চলতি মাসের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরোপিত সকল সীমাবদ্ধতা তুলে নেন, এমন দাবি করেন দেশটির পার্লামেন্টের একজন জ্যেষ্ঠ সদস্য। এবার মাসের শেষ দিকে এসে খামেনি জানালেন, ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিজস্ব রীতিতে নিজস্ব উদ্ভাবনে চালিয়ে যাবে। ইরানের ক্রীড়াবিদদের সাথে এক বৈঠকে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আবারও তিনি বলেন, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের আগে ইসরায়েল প্রত্যাশাই করেনি ইরানের অগ্নিশিখার তেজ এত বেশি হতে পারে। আমার ধারণা তারা উপলব্ধি করতে পেরেছে ইরানকে ঘাঁটালে সে অগ্নিশিখায় জ্বলে পুড়ে ভস্ম হতে হবে। ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক ঘাঁটি ধ্বংসে যুক্তরাষ্ট্রের দাবিকে উপহাস করে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ভ্রমে বাস করছে এবং করতে থাকুক। ইরানের পরমাণু অস্ত্র আছে কি নেই, থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করা তারা কে? ইরানের পরমাণু সক্ষমতা আদৌ থাকবে কিনা, থাকলে কতটুকু থাকবে সেটা নির্ধারণকারী বা তারা কেন? ইরানের গুরুত্বপূর্ণ জনশক্তির একটা অংশকে খুন করলেও ইসরায়েল সহ পশ্চিমাদের বোঝা উচিত বিজ্ঞানকে ধ্বংস করা যায় না। এ কথা উল্লেখ করে খামেনি বলেন যে ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্পূর্ণ ভুয়া। খামেনি বলেন, ট্রাম্প দাবি করেন তিনি মধ্যস্থতাকারী, সমঝোতাকারী। আদতে এটি সর্বৈব মিথ্যা। যে মধ্যস্থতা আগে থেকে নির্ণয় করা যে ফলাফল কি হবে সেটা কি হয়ে ভালো সমাধান হয়। সবার জেনে রাখা উচিত, কারো চাপিয়ে দেওয়ার সমাধানের কাছে ইরান মাথা নত করবে না। গত সপ্তাহে ট্রাম্প ইসরায়েলি পার্লামেন্টে বলেছিলেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ওয়াশিংটন যদি তেহরানের সাথে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে পারে তবে সেটি দুর্দান্ত হবে। ক্ষেপণাস্ত্র কর্মসূচির সকল সীমা পরিসীমা তুলে নেওয়ার খবর চাউর হবার পর বিশ্লেষকরা বলেন, ওই সিদ্ধান্ত যদি সত্য হয় তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষত গত জুনে ঘটে যাওয়া সংঘাতের পর তেহরান যে সামরিক দিক থেকে আরও দৃঢ় অবস্থান নিচ্ছে, ওই সিদ্ধান্ত সেই বার্তাই বহন করে। ইরানের যে পার্লামেন্ট সদস্যের কথা বলা হচ্ছে তিনি আহমেদ বকশাইশ আরদেস্তানি। তিনি বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উন্নত করেছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আরও উন্নত করবে। তিনি জানান, এর আগে সর্বোচ্চ নেতা খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। এখন সেই সীমাবদ্ধতা আর থাকছে না। আরদেস্তানি আরও বলেন, তেহরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান। তার ভাষায়, ইরান নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে, বাইরের কোনো চাপের ভিত্তিতে নয়।